যুদ্ধ চলছে, মার্কেটও পড়ছে, তবু গোল্ড কেন নামছে না? আপনি কি ভাবছেন গোল্ড মানে কি সেফ? তাহলে একটা কথা বলি, ভুল সময়ে গোল্ড কিনলে আপনি লস করতে পারেন। আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন কখন গোল্ড কিনবেন আর কখন তার থেকে দূরে থাকবেন। আর বিশ্বাস করুন, এই নলেজ আপনাকে 90% ইনভেস্টর থেকে এগিয়ে দেবে। নমস্কার, আমি সুব্রত পাল। আপনারা দেখছেন সুব্রত ক্যাপিটাল ইউটিউব চ্যানেল। আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন গোল্ড মানে একটা নিরাপদ জায়গা, মার্কেট ক্র্যাশ হলে গোল্ড অবশ্যই বাড়বে। কিন্তু বাস্তবটা কি হচ্ছে বলুন তো? অনেক মানুষ গোল্ড কিনে কিন্তু এখন লস করছে বা পস্তাচ্ছেন। অনেকে প্যানিক করেও সেল করে দিচ্ছেন, কারণ তারা জানে না গোল্ড সবসময় একই রকম বিহেভ করে না। আজকে আমি আপনাকে রিয়েল ট্রুথটা একটু বুঝিয়ে দেব। প্রথম কারণ, ডলার যখন শক্তিশালী হয় গোল্ড পড়ে যায়। এর ধরুন আপনি ভারত থেকে গোল্ড কিনছেন, ডলার শক্তিশালী হলো, আপনার গোল্ড হয়ে গেল আরও বেশি দামি। তার ফলে কি হলো? ডিমান্ড কমে গেল, প্রাইস নিচে নামতে শুরু করলো। একটা উদাহরণ তুলে ধরি, আজকে যদি $1 মানে ধরে নিলাম 80 টাকা হয়েছে, আগামীকাল সেটা 85 টাকা হয়ে যায়, একই গোল্ড কিনতে আপনাকে বেশি টাকা দিতে হবে। তাই মানুষ কিনবে কম আর প্রাইস বাড়বে। দ্বিতীয় কারণ, ইন্টারেস্ট রেট বেশি থাকলে গোল্ড দুর্বল হয়। গোল্ড কোনো ইন্টারেস্ট দেয় না, কিন্তু এফডি ইন্টারেস্ট দেয়, বন্ড ইন্টারেস্ট দেয়, যাকে আমরা ইল্ড নামে জানি। তখন ইনভেস্টাররা ভাবে গোল্ড আমি কেন রাখবো, আমি যদি এফডিতে রাখি বা বন্ডে রাখি অনেক বেটার। তাই মানি ফ্লো শিফট হয়ে যায়, গোল্ড থেকে বেরিয়ে যায়, ফলে গোল্ডের প্রাইসটা কমে যাচ্ছে। 3 নম্বর কারণ, প্যানিক সেলিং। মার্কেট ক্র্যাশ হলে কি হয়? মানুষ ভয় পেয়ে যায়। ধরুন আপনি স্টকে লস করছেন, আপনার ক্যাশ দরকার, আপনি কি করবেন? গোল্ড সেল করে একটু ক্যাশ তুলবেন। এটাই হলো প্যানিক সেলিং। অনেকে ভাবে ক্রাইসিসে গোল্ড বাড়বে, কিন্তু শর্ট টার্মে এটা ঠিক উল্টোটাও হতে পারে, কারণ সবাই যখন ক্যাশ চাইছে। চতুর্থ কারণ, ওভার ক্রাউডেড ট্রেড। যখন সবাই একসাথে গোল্ড কিনতে শুরু করে তখন মার্কেট ওভারহিটেড হয়ে যায়। তার সামান্য একটু ব্যাড নিউজ এলেই সবাই একসাথে সেল করতে শুরু করে দেয়, একটা চেন রিয়াকশন হয়ে যায়, ফলে প্রাইস হঠাৎ করে পড়ে যায়। 5 নম্বর কারণ, সেফ হ্যাভেন শিফট করে যাচ্ছে। সাধারণ ক্রাইসিসে গোল্ড অবশ্যই বাড়ে, কিন্তু সব সময় না। অনেক সময় ইনভেস্টাররা ডলারের উপর বেশি ভরসা করে, তখন ডলার ডিমান্ড অবশ্যই বাড়ে, গোল্ড পিছিয়ে পড়ে। এবার আসি সিলভারের ক্ষেত্রে। সিলভার শুধু একটা সেফ হেভেন না, এটা ইন্ডাস্ট্রিয়াল মেটেরিয়ালও বটে। যেমন সোলার প্যানেল, ইলেকট্রনিক্স, ইভি সেক্টর। ইকোনমি যখন স্লো হয়ে যায়, প্রোডাকশনও কমে যায়, সিলভারের ডিমান্ড ডবল সাইড থেকে কমে যায়, তাই সিলভারের উপর চাপটা একটু বেশি পড়ে। এখন প্রশ্ন, আপনি এখন দাঁড়িয়ে কি করবেন? ব্লাইন্ডলি গোল্ড কিনবেন, না মার্কেট বুঝে ইনভেস্টমেন্ট করবেন? যদি আপনি লং টার্ম চিন্তাভাবনা রাখেন, এসআইপি স্টাইলে ইনভেস্টমেন্ট করুন, গোল্ড, ইটিএফ বা মিউচুয়াল ফান্ডে। প্যানিক সেলিং থেকে ডিসিশন নেবেন না। মনে রাখবেন, গোল্ড শর্ট টার্মে অবশ্যই পড়ে, কিন্তু লং টার্মে অবশ্যই রিকভারি করে। আপনার কষ্টের টাকা ভুল ডিসিশনে হারিয়ে যাক, এটা কিন্তু আমি কখনোই চাইবো না। তাই ভিডিওটা শেয়ার করুন, যাতে আপনার পরিবারের মতন আরও সবাই সচেতন হয়। আর যদি আপনি চান সঠিক ইনভেস্টমেন্ট গাইডেন্স, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং সুব্রত ক্যাপিটাল চ্যানেলকে। নমস্কার, আমি সুব্রত পাল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর বিশেষ প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন। জয় জগন্নাথ।